এখন শুধু কিন্তু নিট নিয়েই চলছে আলোচনা, আর যারাই নিটে র্যাঙ্ক করছে তারাই কিন্তু এমবিবিএস পড়ার চান্স পাচ্ছে। আর একই ঝাঁকে দেখতে পাচ্ছি সায়েন্স হাব একাডেমি থেকে 3জন মেধাবী ছাত্রী একসঙ্গেই র্যাঙ্ক করেছে নিটের। তাদের কাছ থেকে জেনে নেব এখানে কী রকম পড়াশোনা হয়। তার জন্য আমি চলে এসেছি আজকে মালদায়। ভিডিওটা লাস্ট অবধি দেখতে হবে এবং শেয়ার করে দিতে হবে। সবথেকে বড় কারণ হচ্ছে যে যারা নিট নিয়ে পড়াশোনা করতে চাইছো, যারা চাইছো যে আমরা কিভাবে প্রস্তুতি নিব সেই নিয়ে, কারণ আমার সাথে 3জন মেধাবী ছাত্রী একসঙ্গে রয়েছে। সায়েন্স হাব একাডেমি মানে কতটা হেল্প করেছে এরকম মনে হচ্ছে? আমি এখানে গত 4 বছর ধরে আছি। গত 4 বছর ধরে আমি ফ্রি অফ কস্টেই আছি। ফ্রি অফ কস্টে? হ্যাঁ, আর্থিক দুর্বলতা তার জন্য? Yes. আচ্ছা, তো যাদের ভালো মানে র্যাঙ্ক আছে মাধ্যমিকে উচ্চ মাধ্যমিকে, তারা কিন্তু এখানে এসে যোগাযোগ করতে পারে, কারণ যে ওদের নাকি ভালো একটা ডিসকাউন্ট দেওয়া হয়, সেটা আমি জানতে পারলাম এখানে। এটাই মানে এতদিন ধরে যে আছি, মানে খুব মেন্টালি মানে যে প্রেশারগুলো আসছিল, স্যাররা খুব হেল্প করেছে এটা ওভারকাম করতে। করেছে? হ্যাঁ। মানে কতদিন ধরে এই মিশনে? আমি এই মিশনে 6 মাস থেকে আছি। বাড়ি কোথায়? আমার বাড়ি মানিকচক ভূতনি। মানিকচক ভূতনি? ইয়েস। আচ্ছা, নিটে যে র্যাঙ্ক করেছো এটা নিয়ে কেমন লাগছে? সেটা অনেক খুশি, বাড়ির সবাই খুশি হয়েছে। আজকে সম্মাননা জানাচ্ছে? হ্যাঁ, কারণ তারা অনেক আমাদের সহযোগিতা করেছে, তাদের পক্ষ থেকে অনেকটা পেয়েছি আমরা। যারা নিট নিয়ে পড়াশোনা করতে চাইছে ওদের জন্য কি পারফেক্ট হবে সায়েন্স হাব একাডেমি? হ্যাঁ, আমি যতটুকু এখানে দেখেছি যে যদি তারা চায় এখানে থাকতে, তো অবশ্যই পারবে। নিজের ধৈর্যটাকে ধরে রাখতে পারলে অবশ্যই পারবে। হ্যাঁ, পড়াশোনাটা ভালো। এবার হচ্ছে যে ওনারা তো গাইড দেবেন, এবার নিজের ওপরেও ডিপেন্ড করছে কীভাবে পড়াশোনা করতে হবে। কারণ ওনাদের গাইড অনেকটাই পেয়েছিলাম আমরা, 545 পেয়েছিলাম, অল ইন্ডিয়া 41,749 রয়েছে। কিন্তু মেহের পারভিন, গাজল থানার বাবুপুর গ্রামে আমার বাড়ি। আর আচ্ছা। আমি গত 1 বছর ধরে এখানে আছি এই সায়েন্স হাব একাডেমিতে। আর আমার মার্কস স্কোর এসেছে নিটে 550, AIR এসছে 37,622। এখানে ওভারঅল মেন্টাল সাপোর্ট খুব দিয়েছে স্যার ম্যামেরা। তাছাড়া আমাদের প্রশ্নপত্র দেওয়া হতো প্রায় প্রত্যেক সপ্তাহে, ওইটা খুবই সাপোর্ট করেছে আমাদের নিটের জার্নিতে। আর বাকি এখানকার সব কিছুই ভালো, আমাদের দেখাশোনাও খুব ভালোভাবে করেছে স্যার ম্যামেরা। সায়েন্স হাব একাডেমির আমি এখন বর্তমানে বয়েজ ক্যাম্পাসের মধ্যে রয়েছি। আর এখানে দেখতে পাচ্ছি 12 ক্লাস কিন্তু এটা। মানে এই ভাইকে জিজ্ঞেস করি প্রথমে, ভাই তোমার বাড়ি কোথায়? হরিশ্চন্দ্রপুর। হরিশ্চন্দ্রপুর। হ্যাঁ। এই সায়েন্স হাব একাডেমিতে কতদিন ধরে? আমি তো 1.5 বছর চলছে, 11-এ এসছে। 1.5 বছর চলছে? হ্যাঁ। হ্যাঁ। তো এখানকার পরিকাঠামো, পরিবেশ, পড়াশোনা সব কিছুই কেমন? এখানে মালদার মধ্যে পরিকাঠামো মানে এটা আমাকে ভালো লেগেছে। আর এখানে থাকছি, অন্য বন্ধুরা অন্য মিশনে থাকছে, এটাই সবথেকে উন্নত মানের শিক্ষা প্রতিষ্ঠান মানে আমি মনে করি ব্যক্তিগতভাবে। আরেকজন ভাইকে পেয়েছি, জেনে নেব। ভাই বাড়ি কোথায়? আমার বাড়ি ওই রতুয়া পরানপুর এইদিকে। রতুয়া পরানপুর? হ্যাঁ, এখান থেকে 11-এ শুরু সায়েন্সের, তো 11-এ এখানে ভর্তি হয়েছিলাম আমি। হ্যাঁ। আর এখন মোটামুটি 1.5 বছর চলছে। 1.5 বছর চলছে? হ্যাঁ। তার মানে আমি যে বয়েজ ক্যাম্পাসে রয়েছি, এই বয়েজ ক্যাম্পাস থেকে প্রায় 600 থেকে 700 মিটার দূরে হচ্ছে গার্লস ক্যাম্পাস। সেখান থেকে আমি এখানে আসলাম শুধুমাত্র এই পরিকাঠামোটা দেখানোর জন্য। আরও সাইডে অনেকেই রয়েছে, কিন্তু সেটা আমি আর যাচ্ছি না। আমি চলে যাব গার্লস ক্যাম্পাসে। এখানে আসার একটাই উদ্দেশ্য, 3জন নিটে র্যাঙ্ক করেছে। তাতে পাচ্ছি এখানে প্রায় 65 জন গার্লস একসঙ্গে ক্লাস করছে। আর আমার এটা ফার্স্ট টাইম দেখা যে একসঙ্গে এতগুলো স্টুডেন্ট ক্লাস করছে। এখানে কীরকম ধরনের পড়াশোনা হয় পেছনে দেখা হলো ক্যামেরাম্যানকে। এখানে কিন্তু ডিজিটাল বোর্ডের মাধ্যমেই পড়াশোনা করানো হয় এখানে। আর বাড়ি কোথায়? দক্ষিণ দিনাজপুর। দক্ষিণ দিনাজপুর? হ্যাঁ। আচ্ছা, এই সায়েন্স হাব একাডেমিতে কতদিন ধরে? 1 বছর হলো, এখন 12-এ উঠছে, তো আর 1 বছর তো অর্ধেকে হয়ে গেল, আর 6 মাস আছে শুধু। এখানে পরিবেশ কেমন লাগে? মানে একজন মেয়ে বাড়ি ছেড়ে এসে এখানে কি প্রতিষ্ঠিত হতে পারবে? অবশ্যই, তার জন্য সায়েন্স হাব একাডেমি এখানে যথেষ্ট। আরও কিছু স্টুডেন্টকে আমি জিজ্ঞেস করে নেব, কারণ মেয়েদের ভবিষ্যৎ কিন্তু বাড়ি থেকে না, তাদেরকে যদি ভালো জায়গায় না দেওয়া যায় তাহলে কিন্তু তাদের ভবিষ্যৎ গড়বে না। কারণ আজকাল সরকারি স্কুলগুলো যা হয়েছে সেটা তো বলার বাইরে, ওগুলো বলছি না। মানে বাড়ি কোথায় বোন? আমার বাড়ি কুশমন্ডি, দক্ষিণ দিনাজপুরে। কুসুমুন্ডি, দক্ষিণ দিনাজপুর? আমাদের মানে মালদা ডিস্ট্রিক্ট না, বাইরে থেকে। কতদিন থেকে এই সায়েন্স এখানে? এখানে প্রায় 1 বছর 6 মাস আছি। 1 বছর 6 মাস? হ্যাঁ। এখানকার কি ভালো লাগে এখানকার সব থেকে? সব কিছুই ভালো লাগে। অন্য জায়গা থেকে এখানে কি ভালো লাগে?
এখানে পড়াশোনা, তারপর হচ্ছে মানে স্যারদের বিহেভিয়ার মানে অনেক ভালো লাগে। ভালো লাগে না? হ্যাঁ। আমি নিজেই দেখলাম এখানে যে খাওয়ার জায়গাটা রয়েছে, এছাড়াও ক্লাসরুম। সায়েন্স হাব একাডেমি কোন জায়গায় অবস্থিত মালদার? আগে এটা জেনে নেবো। আমার এখানে গার্লস বয়েজ সবারই মানে এখানে পড়াশোনা হয়। সায়েন্স হাব একাডেমি একটা আদর্শ কোচিং সেন্টার, 3জন শিক্ষক মশাই পরিচালনা করি। আর এখানে হচ্ছে যদুপুর গাবগাছি যে পিআরএম মল আছে বর্তমানে, তার পাশেই বাইপাসের সংলগ্ন একাদশ শ্রেণী ও দ্বাদশ শ্রেণী বয়েজ বিভাগ এবং গার্লস বিভাগ, তারপর আলাদা করে হচ্ছে নিট রিপিটার্স বিভাগ। এই যে আজকে এই যে একটা খুশির মুহূর্ত, আপনি কি বার্তা দিতে চান আমাদের মালদাবাসীকে? আমরা শুধু মালদাবাসী না, সমস্ত জেলার নিট রিপিটার্স স্টুডেন্টদেরকে বলা যায় যে যারা অনেক টেনশন বা চিন্তিত সময় নষ্ট করার পরও, যারা 400 বা 400, 500, 450 এরকম মার্কস পেয়ে আছো, সেমি গভর্নমেন্ট পাবো কি পাবো না, বা ফাইন্যান্সিয়ালি সাপোর্ট পাচ্ছি না, বা বিদেশে যাওয়ার কোনো সামর্থ্য নেই, তো আমরা বলবো যে তোমাদের যদি গাইডলাইন্স দরকার হয়, মক টেস্ট দরকার হয়, মোটিভেশনাল দরকার হয়, ইন্সপিরেশন দরকার হয়, তাহলে এই যে আমাদের দেখতে পাচ্ছ এই স্টুডেন্টগুলো, এরা হচ্ছে তার প্রকৃষ্ট উদাহরণ। এই স্টুডেন্টগুলোই তারা গাইডলাইন্সের সঠিক গাইডলাইন্সের মাধ্যমে, অদম্য ইচ্ছার মাধ্যমেও 2 বছর 3 বছর এবং সেখানে 4 বছরও কোচিং নিয়ে তারা এখন বর্তমানে আশা করি গভর্নমেন্ট মেডিকেল কলেজে এই নিট এমবিবিএস পেয়ে যাবে, পাবে অবশ্যই। তো যাদের রেজাল্ট ভালো আছে তারা কি এই আপনার এখানে চান্স পাবে এবং কিছু ডিসকাউন্ট পাবে? আমি একটা কথা বলি, আমাদের সায়েন্স হাব একাডেমির এই 3জন শিক্ষক মশাইয়ের পরিচালনায় আমরা সম্পূর্ণ নিট সেকশন যেটা, সেখানে আমরা কোনোরকমভাবে বাচ্চাদের ফাইন্যান্সিয়ালি ব্যাপারটা পুরোপুরিভাবে আমরা গার্জিয়ানদের উপর ছেড়ে দিই। আচ্ছা, কোনো গার্জিয়ান যতটুকু সাপোর্ট করতে পারে আমাদেরকে, তাকে আমরা ততটুকুর মাধ্যমেই গ্রহণ করি। কোনোরকমভাবে আমাদের তরফ থেকে কোনো ডিমান্ড থাকে না। যদি কোনো স্টুডেন্ট বা গার্জিয়ানের স্টুডেন্ট যদি 400, 500 নাম্বার পেয়ে থাকে, এবছর নিট কোচিং নিবে কি নিবে না, বা গেতে টাকার সমস্যা বা ফাইন্যান্সিয়ালি প্রবলেম পারেনি যারা পারেনি, হ্যাঁ, তাদেরকে আমি বলবো তোমাদের কোনো অ্যাডমিশন চার্জ লাগবে না। অ্যাডমিশন চার্জ লাগবে না? না, লাগবে না। আচ্ছা। মেইনটেন্স ফি একটা লাগবে, ফুডিং আর লজিং যেটা, সেটা, হ্যাঁ। সেটার মাধ্যমে আমরা মক টেস্ট এবং গাইডলাইন্সের মাধ্যমে আমরা তোমাদের পাশে আছি, তোমরা যোগাযোগ করবে। এবং তোমাদের এই দিদি বা বোন, তারাই হচ্ছে তার প্রকৃষ্ট উদাহরণ। এমন আরেকটা কথা, শুধু এবছর নয়, সায়েন্স হাব 2019 সাল থেকেই এই চমকপ্রদ রেজাল্ট কিন্তু দিয়ে আসছে। আজকাল সোশ্যাল মিডিয়ার জামানা, আর আমি কিন্তু অনেকগুলোই রেজাল্ট তুলে ধরলাম, কিন্তু সব থেকে বড় যেটা হচ্ছে মালদার মধ্যে সায়েন্স হাব একাডেমি, এখানে 3টে তারা একসাথে চমকে গেছে। যাদের রেজাল্ট ভালো আছে, যারা চাইছে যে আবার আমরা এই সায়েন্সের চর্চা করতে চাই, পড়তে চাই, স্যারের কাছে কিন্তু একটি সুবর্ণ সুযোগও থাকছে। স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে হবে স্যারদের সাথে কথা বলার জন্য।